যারা সিপিএমকে ভয় পায় তারা আমাদের লেখা এই স্লোগানটি বিকৃত করেছিল। আসলে তারা বাংলাকে বংলা বলেছে, তারা অ্যাকচুয়ালি বাংলাকে বোকা বানাতে বা বংলা বানাতেই চায়, তারা এই স্লোগানটা বিকৃতি করেছে। আসলে তৃণমূল সিপিএমকে ভয় পায়, সেই জায়গার থেকে এটা করা। 24 তারিখ আমরা এই দেওয়ালটা লিখেছিলাম। আজ গতকাল রাত্রিবেলায় অর্থাৎ 26 তারিখ রাত্রিবেলায় এই স্লোগানটা বিধায়কের কিছু অনুগামী সাগরেদ তারা এটাকে বিকৃত করে। তারা আসলে বাংলাকে ভালোবাসে না বলেই বাংলাকে বিকৃত করে। বিধানসভা নির্বাচনের এখনো নির্ঘণ্ট প্রকাশ হয়নি, প্রার্থীও চূড়ান্ত করেনি কোনো দল, কিন্তু তার আগেই রাজনৈতিক উত্তাপ টের পাচ্ছে শহরবাসী। জমে উঠেছে ভোট যুদ্ধ। শহরের 21 নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর দেওয়াল লিখন বিকৃত করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। সিপিআইএম রায়গঞ্জ এরিয়া কমিটির সদস্য শান্তনু অধিকারী তার সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, তৃণমূলের পক্ষ থেকে তাদের লেখা দেওয়াল বিকৃত করা হয়েছে, যেখানে লেখা ছিল বাংলা আমার বাংলা তোমার ফিরিয়ে আনো 77। সেই লেখাকে বিকৃত করে বাংলা করা হয়েছে বলে অভিযোগ, যদিও তারা পরবর্তীতে সেই দেওয়াল লিখন মুছে ঠিক করে দেয়। এ বিষয়ে সিপিআইএম এরিয়া সম্পাদক তীর্থ দাস জানান, বিষয়টা হচ্ছে যে আমাদের তো 25 বছর পর তোমার হচ্ছে ক্যান্ডিডেট আমরা প্রার্থী পেয়েছি নিজেদের দলীয় প্রতীক। তো আমাদের কর্মীরা প্রচন্ড উৎসাহে রায়গঞ্জের মোটামুটি সমস্ত ওয়ার্ডেই নেমে পড়েছে। দেওয়াল লিখন আমাদের প্রায় কমপ্লিটের পথে, প্রার্থীর নামটা বাদ দিয়ে। এখন বিভিন্ন এবং সবচেয়ে বেশি লেখা হয়েছে বিনগরের, এবং এটা দেখে তৃণমূল ঈর্ষান্বিত হয়েছে। তৃণমূল ঈর্ষান্বিত ওটাকে বিক্রি করার চেষ্টা করেছে। বাংলা লেখা ছিল ওটাকে ওকাল লাগিয়ে দিয়েছে। এগুলো করবেই, আমরা এখানে ভাবিত না, ওরা করুক এগুলা, কারণ এবার বুঝতে পারবে যে মানুষের মেজাজটা কি আছে। কারণ রায়গঞ্জে নেই, কারণ রায়গঞ্জের খচরামো তৃণমূল ছাড়া কেউ করতে পারে না। এই বদজাতি তৃণমূল ছাড়া অন্য কেউ করবে না। বাকিদের কোনো সাংগঠনিক অস্তিত্ব আছে বলে আমরা বিশ্বাস করি না। ভোট থাকতে পারে, সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই। সেই তৃণমূলই টেনশন পায় হচ্ছে সিপিআইএমকে নিয়ে, কারণ ওরা জানে যে সিপিআইএমকে শেষ করা যায়নি, যাবেও না। যে কারণে বারবার ওরা সিপিএমকেই টার্গেট করে। প্রতিবাদ করার কিছু নয়, ছেত্রারা ছেত্রামোর কাজ করেছে, আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। ওরা করুক, যা খুশি করুক। আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমাদের নিজেদের দলীয় প্রচার নিয়ে ব্যস্ত আছি। ও কে কি ছেচরামো করলো চেংড়ামো করলো সে বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ারও আমার খুব একটা ইচ্ছা করে না। যদিও এই অভিযোগকে সরাসরি খারিজ করে হাস্যকর বলে দাবি করেন তৃণমূল জেলা সহ সভাপতি অরিন্দম সরকার। তার কথায় এ ধরনের অভিযোগে আমল দেওয়া শুধুমাত্র সময় নষ্ট করার শামিল। দেওয়াল যদি তৃণমূলকে বুঝতে হয় এই বাজারে, তাহলে আর তৃণমূলের ভোটে লড়ার মতোই মনে হয় ক্রেডেন্সিয়াল থাকে না। তৃণমূলের কেউ ওই কাজ করতে যায় না। হয় সিপিএম এর নিজেদের লোকরা এটা করে এই যে আপনাদের মতো কালকে আপনাদের মিডিয়াতে দেখাবেন, এই সুযোগ নেওয়ার জন্য করছে। আর না হলে সাধারণ মানুষ যারা সিপিএম এর এতদিনে 34 বছরের অত্যাচারের শিকার, সেই সমস্ত মানুষ তো সিপিএম কে সবাই ভুলে যেতে পারেনি। দিদি আসার পরে না হয় রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে, বদলা নয় বদলের কথা বলছে, কিন্তু সব মানুষ তো সেই পথের বিশ্বাসী না। তাদের মধ্যে অনেক মানুষই আছে এখনো যারা সিপিএম শুনলেই যাদের রক্ত গরম হয়ে যায়। হয়তো প্রশাসন মজবুত আছে জন্য সরাসরি সিপিএম কে চট থাপ্পড় দিতে পারে না, কিন্তু তারাই হয়তো রাগের মাথায় করে থাকতে পারে। দলগতভাবে তৃণমূলের সিপিএম এর কোনো কিছু মুছতে যাওয়া মানে তৃণমূলের জন্য সেটা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নেই। ভোটের খানিকটা দেরি থাকতেও জমে উঠেছে ভোট যুদ্ধ। যদিও এ ধরনের আরো অভিযোগ আর পাল্টা অভিযোগের সাক্ষী থাকবে শহরবাসী বলে মত রাজনৈতিক মহলে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন।
জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।